আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার প্রথমে জানাই আজকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে কিন্তু তোমাদের সঙ্গে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি আমি। আজকের রেসিপিতে আছে মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছ। মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছ হয়তো তোমরা একেবারে প্রথমবারই শুনছো। আমার মা বলে এই রান্নাটা নাকি আমার দিদা ছোটোবেলায় আমার মাকে করে খাওয়াতো। তো আজকে মা সেই রান্নাটা ট্রাই করেছে। দেখো, প্রথমেই তো চলে গেছিলাম বাজারে, এখান থেকে গিয়ে নিজের পছন্দ মতো মাছ কিনে নিয়ে এসেছি। সুন্দর করে মাছগুলোকে বাড়িতে এসে ধুয়ে ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে ছ্যাঁকা তেলে ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই রেসিপিটা যাদের একটু অন্যরকম মনে হবে তারা অবশ্যই কিন্তু একটু ট্রাই করে দেখো। আমি বলছি অবশ্যই রেসিপিটা ভালো লাগবে। আমি তো প্রথমে একটু অবাক হয়েছিলাম, কিন্তু পরে আমার দারুণ লেগেছে রেসিপিটা। এরপরে আমি কিন্তু এখানে বাটা মশলাগুলো তৈরি করে নিয়েছি। বাটা মশলার মধ্যে প্রথমেই থাকছে জিরে ও শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা জিরেটা ভালো করে বেটে নিয়েছি আমি। ওই একই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তেজপাতা আর পেঁয়াজটা হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আদা বাটা ও রসুন বাটাটা আমি অ্যাড করে দেব। রসুনটা কিন্তু আমি এখানে বাটিনি পুরোপুরিভাবে, রসুনটা হালকা করে থেতো করে নিয়েছি শিলনোড়া দিয়ে। এভাবে দিলে কিন্তু টেস্টটা একটু বেশিই আসে। সবার শেষে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে মশলাটা সুন্দর করে ভেজে নিতে হবে। আদাটা যেহেতু কড়াইতে লেগে যায় এজন্য কিন্তু আমি সবার শেষেই দিয়েছি, তাহলে তেলটা অনেকটা গরম হয়ে আসলে ভাজা ভাজা হয়ে গেলে আদাটা আর তলায় লেগে যাবে না। এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। গোটা গোটা করে কেটে রেখেছিলাম এখানে লাল লাল মিষ্টি কুমড়ো। কুমড়োটা না খুব সুন্দর ছিল, একদম ছোট একটা কুমড়ো। কাটার সময় ভীষণ আওয়াজ হচ্ছিল, কুমড়োটা একেবারে বালি বালি মতন, ভীষণই মিষ্টি কুমড়োটা। তোমরা যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু এইভাবে একবার রুই মাছ দিয়ে ট্রাই করো। এর মধ্যে আমি একটু মটরশুঁটি ও বিনস দিয়ে দিচ্ছি। মটরশুঁটি ও বিনসটা দিলেই কিন্তু টেস্টটা আরও সুন্দর আসবে। সবজিগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে নুন দিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু যতক্ষণ ধরে আমি বেশি ভাজা ভাজা করব, যতক্ষণ ধরে কষিয়ে নেব ততটাই কিন্তু তরকারিটা সুন্দর হবে। এইভাবে এখানে নাড়াচাড়া করতে করতে কিন্তু কুমড়োটা 10% সেদ্ধ হয়ে যাবে। সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এখানে বাটনা মশলাটা দেওয়ার আগে আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটা আমি জাস্ট স্বাদের জন্য দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। চিনিটা ভেতরে গলে যাওয়া অবধি কিন্তু তরকারিটা নাড়তে থাকতে হবে। এখানে আমি প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত এইভাবেই পানি দেওয়ার আগে পর্যন্ত শুধুমাত্র চিনি ও মশলা দিয়ে এইভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলাগুলো কত সুন্দরভাবে সবজিগুলোর সঙ্গে মিশে গেছে। এরপর আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর গায়ে লেগে আছে। এভাবেই করে নেবে। এটা কিন্তু তোমরা গরম ভাতের সঙ্গেও খেতে পারো বা রুটির সঙ্গেও সার্ভ করতে পারো। এরপরে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে আমি এখানে বাটনার যে পানিটা ছিল ওই পানিটা এখানে দিয়ে দেব। রান্নাটা যারা দেখছো অবশ্যই কিন্তু একটু লাইক করতে ভুলবে না, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আবার একবার জানাচ্ছি। যে আমার ভিডিওটা দেখছো তাকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। 2024 সাল তোমার জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসুক, আমি দোয়া করব ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদমই ভুলো না। এরপরে আমি ঝোলটা ফুটে আসলে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আজকে রান্নাটা এই পর্যন্তই। নতুন রান্না দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইবটা করে যাও। পরে আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই, খোদা হাফিজ।